আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হিটার বা এসি সুইচের কানেকশন দেয়। হিটার বা এসি সর্বপ্রথম দেখেন আমি ওয়্যারগুলো কেটে নিয়েছি। এই যে এখানে একটা সুইচ আর্থিং করা হয়েছে, যে দেখেন ভিতর থেকে আর্থিং নিয়ে আসলাম, এরপরে ওয়্যারগুলো কেটে দিলাম। এখন এটা হচ্ছে আউট, এটা হচ্ছে কি ইন। এটা ডিবির থেকে আসছে, ঠিক আছে, বা এটা লোড বলতে পারেন, সরি এটা সাপ্লাই বলতে পারেন, আর এটা লোড। ওকে, এখন দেখেন এই যে এটা হচ্ছে হিটারের সুইচ। ওকে, এটা হচ্ছে হিটারের সুইচ। এখন কানেকশানটা কীভাবে দেব? কানেকশানটা এখন এক এক কোম্পানির সুইচ এক এক রকম। কোনোগুলোর মধ্যে থাকে কমন, কোনোগুলোর মধ্যে থাকে এল, কোনো সুইচের মধ্যে থাকে কমন, এরপরে থাকে L1, কোনোগুলোর মধ্যে থাকে L1 L2, কোনো সুইচের মধ্যে থাকে লোড প্লাস সাপ্লাই। এগুলো দেখে বুঝে নিতে হয়। সবসময় বলে রাখবেন যে জায়গায় লোড সেই জায়গা হবে আউটটা, যেটা হিটার থেকে বা এসি থেকে আসবে। যে জায়গায় সাপ্লাই লাগা থাকবে ওই জায়গা যাবে ডিবির থেকে যেটা আসবে এটা, ঠিক আছে। আর যে জায়গায় L1 লেখা থাকবে ওই জায়গায় থাকবে ডিবিটটা, যে জায়গায় L2 লেখা থাকবে ওই জায়গায় থাকবে এসি বা হিটার। সেম, যে জায়গায় কমন লেখা থাকবো ওই জায়গায় থাকবো হিটারটা। এখানে দেখেন এটা হচ্ছে আলফানার কোম্পানির। এখানে দেখেন আপনাদের দেখাই দিচ্ছি, এই যে দেখেন এখানে L1 লেখা আছে, এই যে দেখেন এখানে লেখা আছে L1 L2, দেখতেছেন না? এই যে দেখেন ভালো করে লক্ষ্য করেন, এই যে L1 L2, এটা এখানে হচ্ছে কি যে L2 N2, যে এখানে L2 না, এই জায়গায় লাগবে আউটটা, ঠিক আছে। এইভাবে লাগাইতে হবে। L1-এর মধ্যে আউট লাগাইলে কিন্তু হবে না। ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে ফলো করে দেবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। এই যে দেখেন এখন L2, এই যে L2 এখানে, L2টা এটা, এরপর আসবে N2। বুঝতে পারলে একদম সহজ, না বুঝতে পারলে খুবই কঠিন। উল্টাপাল্টা কানেকশন করলে মেগার মারতে শর্ট দেখাবে। আপনি যদি আর্থিংয়ের জায়গায় নিউট্রাল লাগাই দেন, নিউট্রাল জায়গায় আর্থিং লাগাই দেন, তাহলে কিন্তু হইতো না। এই যে এটা আমি আর্থিং কানেকশন দিচ্ছি, দেখেন এই যে এখানে আর্থিং, এই পাশে একটা আছে আর্থিং, এখানে একটা দিছি, আর এই পাশ থেকে এই পাশে আর্থিং দুইটা দিছি। একটা দুই জায়গার থেকে আসছে, একটা ডিবির থেকে আসছে, একটা আউটের থেকে আসছে, আর এখানে তিনটা হয়েছে আসে, একটা সুইচ থেকে আমরা নিছি। কী করে কোম্পানির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, এখান থেকে একটা আর্থিং বডিতে লাগা, বডি থেকে আরেকটা এখানে নিয়ে আসে, এরকম হয়। তবে আমার কাছে আমরা এরকম করি না, এরকম করলে আমার কাছে ভালো লাগে না, কেননা পরবর্তীতে আর্থিংটা ছোটো হয়ে যায়, এটা কোনো প্রয়োজন নেই। আমি এখন বলে রাখছি, যা খুশি তাই করতে পারবো। অনেকে একদম ছোটো করে লাগায়, ওরা যাতে ভিতরে কানা বরাবর বসাতে পারে। ছোটো করে লাগানো লাগবে না, বড় গাড়িটাও কীভাবে ভিতরে বসে আমি আপনাদেরকে দেখাই দেবো। সাথে থাকেন, দেখাই দেবো কীভাবে ভিতরে বসানো যায় বড় গাড়িটাও, কোনো অপারেশনে হবে না।
এখন সুইচটা এখন আমরা লাগাবো না। এই যে এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে ফেজ ডিবির থেকে আসছে, এটার মধ্যে আমরা নাম্বারিং করব। নাম্বারিং করার পরে যে চাই সুইচটা গিটারে লাগাবো। আপনাদেরকে দেখানোর জন্য আমি বলতেছি কীভাবে এটারে গিটারে ফিটিং করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় গিটারে ফিটিং করতে গিয়ে বডির সাথে টাচ হয়ে যায়, পরে শর্ট হয়, ওয়ার হয় সুইচ জ্বলে যায়, নয়তো সার্কিট ব্রেকার পড়ে যায়। এখানে এইভাবে করবেন, একটা বা দুইটা ঘুরানটি দিবেন, দিয়েছেন তো আবার আগের জায়গায় নিয়ে আসছেন, বাস এখন আরামসে ঢুকে যাবেন। দেখেন ফুল আরামসে ঢুকে যাবে। দেখেন একটু আগে দেখছেন যেটা ওই যে ফেসটা লাগাই নাই, যে ফেসটা আমরা লাগাই নাই ওই ফেসটা বাইরে হয়ে গেছে, তো আমরা এই ফেসটা এখন লাগাই দিয়েছি, পরে আবার খুলে এলাম। এই যে দেখেন ঢুকে গেছে আরামসে, বাস এখন স্ক্রুপ লাগা দেবো। এখানে একটা এক্সট্রা কভার আছে, কভারটা পরে খুলতে হইব। এখন আবার এটা খুলতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি। এই যে ফেসটা একটু আগে বাইরে হয়ে গেছিলো চাপ দেওয়ার টাইমে, ফেসটা এখন আবার খুলে দিলাম। এখানে নাম্বারিং করতে হবে, নাম্বারিং করা ছাড়া এই যে আবার খুলে দিচ্ছি এটা। ওকে।